নতুন বাংলাদেশ বানাইছ? নতুন বাংলাদেশে কি নতুন ঘটনা চলতেছে, না পুরান হে পাকিস্তানি আমলের ঘটনা চলতেছে? লুটপাট, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি চলতেছে দেশের মধ্যে। চাঁদাবাজি, এত চাঁদাবাজি আওয়ামী লীগের আমলে হয় নাই। হাতে গোনা 10-20টা ধর্ষণের ঘটনা দেখাইতে পারবা এই 17 বছরে, তাও অনাকাঙ্ক্ষিত। প্রশাসন ছিল খুব শক্তিশালী, মানুষ পুলিশে ডরাইতো। এখন মানুষ পুলিশে ডরায়, পুলিশে উল্টা পাল্টা পোকাবাজি করে। আইনের শাসন এই দেশে নাই, এই দেশে কোনো আইনের শাসন নাই। ইউনূস দেশটারে শেষ করে দিছে, ইউনূস দেশটারে শেষ করে দিছে। উনি ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসার হিসাব করবো, চাইরে না আডানার হিসাব করবো, সুদের কারবারি, সুদের হিসাব করব। উনি দেশের হিসাব কি বুঝবো? হে বেটারে ডাক দেয় না আপনার নোবেল বজই, নোবেল বজই রে দইরা আইন না আপনারা বহাইছে। কি চলতেছে এটি দেশের মধ্যে? হ্যাঁ, মানুষ এটি মনে রাখবো, মানুষ এটি মনে রাখবো। কারণ আরো 200-300 বছর আগের পিছনের ইতিহাস যদি টান দেন, শেখ হাসিনার লগে যে বর্বরতা, যে অপমান, যে লাঞ্ছনা করা হয়েছে, এই দেশের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়কের সাথে এই ধরনের অপমান, লাঞ্ছনা, বঞ্চনা করা হয় নাই। যাক, শেখ হাসিনা গেছে গা, শেখ হাসিনার বাপেও গেছে গা। রেল স্টেশনে বঙ্গবন্ধুর নাম, রোডঘাটে বঙ্গবন্ধুর নাম, গভীর সমুদ্র বন্দরে বঙ্গবন্ধুর নাম, এয়ারপোর্টে বঙ্গবন্ধুর নাম, সব জায়গায় বঙ্গবন্ধুর নাম। এখন তো সে নাই, এখন সে নাই, সে চলে গেছে। তো এখন দেশে এত কিছু হইতাছে কিনলেগা? নাটকির পোড়া দেশটা শেষ করে দিছস, নাটকির পোড়া দেশটা শেষ করে দিছস। বাঙালি জাতি যে বর্বর জাতি, এটা বিশ্বের কাছে তোরা জানান্দা দিছস। তার থেকেও খারাপ হয়ে গেছিস তোরা। শেখ হাসিনার আমলে এগুলো ছিল না। তো শেখ হাসিনার লগে তুলনা করলে রায় দিন ডিফারেন্স, খুব খারাপ তোরা, খুব খারাপ।